আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমরা ছোট্ট পরিসরে 100টি টাইগার মুরগি দিয়ে আমাদের খামার শুরু করেছিলাম। অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন আমরা ঠিক কতদিন বয়সে টাইগার মুরগিগুলো বিক্রি করেছিলাম, তাদের পিছনে আমাদের কত কেজির মতো খাবার গিয়েছে, টোটাল আমাদের খরচ কত হয়েছিল। তাই আজকের ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিতভাবে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটি আমাদের 100টি টাইগার মুরগির A to Z প্লে লিস্টের শেষ ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা ভালো মানের বাচ্চার জন্য ভিডিওর শুরুতেই আপনাদেরকে পরিচিত করিয়ে দিতে চাই আমাদের মাশাআল্লাহ পোল্ট্রি এন্ড বগুড়া হ্যাচারির সাথে। আপনারা যারা মুরগির খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং উচ্চমানের বাচ্চা আপনারা খুঁজতেছেন, তাদের জন্য এই প্রতিষ্ঠানটি একটি ভরসা ও আস্থা সম্পন্ন একটি প্রতিষ্ঠান। সকল ধরনের উন্নত মানের বাচ্চা পাইকারি ও সুলভ মূল্যে তারা বিক্রয় করে থাকে। তারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় হোম ডেলিভারি করে থাকে। তো নিশ্চিন্তে আপনি আপনার ঘরে বসে থেকে তাদের সাথে যোগাযোগ করে উচ্চমানের মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। থেকে বাচ্চাগুলো অর্ডার করেছিলাম। আমরা 100টি A গ্রেডের বাচ্চা অর্ডার করেছিলাম। 100টি বাচ্চার অর্ডার থাকলেও আমরা 93টি বাচ্চা পেয়েছিলাম। ওনারা আমাদের কাছ থেকে 93টিরই দাম রেখেছিল। তো 93টা বাচ্চার জন্য আমাদের মোট খরচ হয়েছিল 4460 টাকা। আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে 4টি ভ্যাকসিন করিয়েছিলাম। রানীক্ষেত বুস্টার, গামরো বুস্টার। আমরা প্রথম দিন পানির সাথে লাইসোভেট ইউজ করেছিলাম। পরবর্তী দিন থেকে সেফা-1 ভেট অ্যান্টিবায়োটিক এবং লাইসোভেট ইউজ করেছিলাম। 5 দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন করার সময় আমরা তার 24 ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক সেফা-1 অফ করে দিয়েছিলাম। ভ্যাকসিন করার পরে আমরা পুনরায় লাইসোভিট ব্যবহার করেছিলাম, তার সাথে থায়াবিন B1 এবং B2 ব্যবহার করেছিলাম। পরবর্তীতে আমরা 12তম দিনে গামরো, 18তম দিনে গামরো বুস্টার, 21তম দিনে রানীক্ষেত বুস্টার ব্যবহার করেছিলাম। প্রতিটি ভ্যাকসিন ব্যবহার করার পরে আমরা লাইসোভিট ইউজ করেছিলাম। আমরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে মুরগির চোখ ফুলে যাওয়া এবং মুরগির চোখ দিয়ে পানি পড়া। তো আলহামদুলিল্লাহ আমরা এই রোগের সমাধান করে ফেলেছিলাম। ডক্সিভেট প্রয়োগ করার পরে এই রোগ সেরে গিয়েছে। এছাড়াও আমরা কৃমির জন্য প্যারাভেট ব্যবহার করেছিলাম। এছাড়াও আমরা আরো কিছু ওষুধ ব্যবহার করেছিলাম, এমপ্রোলেপি, রেনাকে, হেপাটনিক, ফার্স্ট ভেট, হিস্টানল। তো ঔষধ এবং ভ্যাকসিনের পিছনে আমাদের মোট খরচ 2135 টাকা। যেহেতু আমরা নতুন, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, সেজন্য আমরা বুঝতেছিলাম না কি পরিমাণে এদের পিছনে খাবার যাবে। সেজন্য আমরা প্রথমে খোলা খাবার কিনেছিলাম। খোলা খাবার কিনতে গিয়ে আমাদের কিছু টাকা বেশি পড়ে যায়। প্রথম 30 দিন আমাদের টাইগার মুরগির বাচ্চাকে আমরা ব্রয়লার স্ট্যাটাস খাবার দিয়েছিলাম। পরবর্তী থেকে বিক্রি করা পর্যন্ত আমরা ব্রয়লার গ্রোয়ার ফিডটা দিয়েছিলাম। 57 দিনে আমাদের টাইগার মুরগির জন্য মোট খাবার লেগেছিল 212 কেজি। আপনাদের সুবিধার্থে আমরা বলে রাখি, আমাদের যে বাজার আছে সেখানে নারিশ কোম্পানির ফিডের বস্তাটা পাওয়া যায়, সেই কারণে আমরা নারিশ কোম্পানির ফিডটা ব্যবহার করেছিলাম। খাবারের পিছনে আমাদের মোট খরচ হয়েছিল 13,890 টাকা। কারেন্ট বিল এবং যাতায়াত খরচ হিসাব করলে আমাদের আরো 1000 টাকা খরচ হয়েছিল। তো আমাদের মোট খরচ হয়েছিল 21,485 টাকা। আমাদের যেহেতু আগে কোনো অভিজ্ঞতা ছিল না, তো বোর্ডিং এর সময় আমাদের 10টি মুরগির বাচ্চা মারা যায় এবং বড় হয়ে আরো 2টি মুরগির বাচ্চা মারা যায়। আমরা প্রথমে বাড়িতে 260 টাকা করে কেজি ধরে 12টি মুরগি বিক্রি করি। 12টি মুরগির ওজন হয়েছিল প্রায় 14 কেজির একটু বেশি। তো আমরা এখান থেকে মোট টাকা পেয়েছিলাম 3550 টাকা। আমরা পাইকারের কাছে 61টি মুরগি বিক্রি করেছিলাম। 61টি মুরগির ওজন হয়েছিল 62 কেজি। পাইকারের কাছে প্রতি কেজি 230 টাকা করে বিক্রি করেছিলাম। তো আমরা পাইকারের কাছ থেকে মোট পেয়েছিলাম 14,300 টাকা। আমাদের কাছে আরো 5টি মুরগি ছিল। পরবর্তীতে 5টি মুরগি বিক্রি করে আমরা পেয়েছিলাম 1,450 টাকা। তো আমরা টাইগার মুরগি বিক্রি করে মোট টাকা পেয়েছিলাম 19,300 টাকা। আমরা টোটাল 78টি মুরগি বিক্রি করেছিলাম, যাদের ওজন এসেছিল 82 কেজি, আর এগুলোর বয়স হয়েছিল 57 দিন। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমাদের কাছে এখনো 2টি মুরগি রয়েছে। ওগুলো যদি আমরা বিক্রি করে দিতাম তাহলে আরো 700 টাকা আমাদের কাছে অ্যাড হতো। তো আমরা 81টি মুরগি বিক্রি করে মোট পেয়েছি 20,000 টাকা। তো আমাদের প্রথম ব্যাচে লস হয়েছে 1,485 টাকা, সাথে আমাদের 57 দিনের পরিশ্রম। আমাদের এখানে কিছু ভুল ছিল। ঔষধ এবং ভ্যাকসিনের পিছনে আমাদের একটু বেশি টাকা খরচ হয়ে গিয়েছিল। আর প্রথমের দিকে আমরা যখন খোলা খাবার নিয়েছিলাম তখন ওখানে প্রায় 500 থেকে 600 টাকা আমাদের বেশি খরচ হয়ে গিয়েছিল। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী টাইগার মুরগি লাভজনক হতে পারে যদি আপনার এলাকাতে টাইগার মুরগির চাহিদা বেশি থাকে এবং আপনারা বিক্রি করার সময় 300 টাকার আশেপাশে যদি বিক্রি করে থাকেন তাহলে। আর যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই বাজার যাচাই করে শুরু করবেন। আমাদের এলাকার মতো টাইগার মুরগির বাজার আপনাদের এলাকাতে হলে টাইগার মুরগি পালন না করাই ভালো। আগামীতে আমরা কোন জাতের মুরগি নিয়ে কাজ করব আপনারা কমেন্টে তা জানাই দিয়েন। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।